ডিএ স্টোরি কর্নারে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের জন্য রয়েছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, রনেন গুপ্তের লেখা আলফ্রেড নোবেল ও নোবেল পুরস্কার। রনেন গুপ্তের জন্ম 21শে অক্টোবর 1941 খ্রিস্টাব্দে। তার লেখা রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল নেশা, মনের জয়ে জয়, বিশ্বভরা প্রাণ প্রভৃতি। তিনি ছিলেন সফল ব্যবসায়ী এবং খ্যাতনামা বিজ্ঞানী। ব্যবসা করে তিনি বিপুল অর্থ উপার্জন করেছিলেন। রসায়ন বিজ্ঞানী হিসেবে তিনি আবিষ্কার করেছিলেন শক্তিশালী বিস্ফোরক ডিনামাইট, কৃত্রিম রাবার, ধোঁয়াবিহীন বারুদ, বিস্ফোরক জিলেটিন এবং আরও বহু জিনিস। তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক। যার অকৃপণ দানে 100 বছর ধরে পৃথিবীতে সবচেয়ে বেশি অর্থমূল্যের পুরস্কারগুলি দেওয়া সম্ভব হচ্ছে, সেই সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড নোবেল কিন্তু ব্যক্তিগত জীবনে ছিলেন একক, নিঃসঙ্গ এবং বন্ধুহীন। তিনি ছিলেন বেশ খামখেয়ালি এবং আত্মসচেতন। কোথাও স্থায়ী বাসা পর্যন্ত বাঁধতে পারেননি। ইউরোপের প্রায় প্রতিটি বড় শহরে বাড়ি কিনেছিলেন তিনি। এক এক বাড়িতে থাকতেন মাত্র কয়েকটি দিন করে। এটাই ছিল তার একমাত্র শখ। এভাবে ঘুরতে ঘুরতে 1896 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের শেষ দিকে নোবেল হাজির হয়েছিলেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানের একটা ক্লাবে সুইডেনের মানুষের খুব আনাগোনা। 27শে নভেম্বর সন্ধ্যায় সেখানেই গিয়েছিলেন নোবেল। বন্ধু ও পরিজনদের সঙ্গে গল্প করতে নয়, একটা বিশেষ কাজের জন্য একটি উইল করতে হবে। 4 জন সাক্ষীকে সামনে রেখে সেই রাতে একটি কাগজ লেখা হয়, সেই অবিস্মরণীয় উইলে নোবেল লিখেছিলেন তার আবিষ্কৃত ডিনামাইটের বিক্রি ও রয়্যালিটি বাবদ অর্জিত 3.5 কোটি সুইডিশ ক্রোনার, প্রায় 20 লক্ষ পাউন্ড স্টার্লিং জমা থাকবে ব্যাংকের একটি স্থায়ী আমানতে। এর সুদের টাকায় আগের বছরে মানব সমাজদের কল্যাণে যেসব ব্যক্তি বা সংগঠন গবেষণা বা কাজ করেছেন, 5টি বিষয়ে তাদের পুরস্কৃত করা হবে। বিষয় 5টি হলো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য রচনা এবং শান্তি স্থাপন। পৃথিবীর যে কোনো ব্যক্তি বা সংগঠন এই পুরস্কার পেতে পারেন। সর্বাধিক 3 জনকে যুক্তভাবে এই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার নোবেল পুরস্কার নামে খ্যাত। পুরস্কার প্রাপ্যদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় সুইডেন ও নরওয়ের কতগুলি প্রতিষ্ঠানকে। তখন নরওয়ে সুইডেনের অধীনে ছিল। পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার প্রাপকদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হলো রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সকে। চিকিৎসাবিদ্যার প্রাপ্যদের নির্বাচনের ভার পেলেন স্টকহোমের রাষ্ট্রীয় সংগঠন ক্যারেনলিনকন ইউনিস্টেটিক অফ মেডিসিন। সাহিত্য রচনায় প্রাপ্যদের নির্বাচনের ভার পেলেন সুইডিশ অ্যাকাডেমি অফ লিটারেচার। আর শান্তির জন্য পুরস্কারটি নির্বাচনের দায়িত্ব পেলেন নরওয়ের পার্লামেন্টের 5 জন সদস্যকে নিয়ে গঠিত এক নির্বাচক কমিটি। উইলটি করা মাত্রই 13 দিন পর 10ই ডিসেম্বর 1896 খ্রিস্টাব্দে নোবেল ইতালির স্যান রোমেতে তার ভিলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর সময় তিনি ছিলেন এক বিশাল সম্পত্তির মালিক। 15টি কারখানা, 45টি তৈলবাহী জাহাজ, ইউরোপের প্রায় প্রতিটি বড় শহরে প্রাসাদ। এইসব ছাড়াও ছিল নিজের আবিষ্কৃত 356 জিনিসের পেটেন্ট। সবেতেই নোবেলের পরিবারের লোকেরা উইলের ঘোষণা পড়ে খুশি ছিলেন না। উইলটি নাকচ করার আবেদন জানিয়ে তারা আদালতে মামলা করেন। 5 বছর পর মামলা চলার পরে 1901 খ্রিস্টাব্দে আদালতে পরিবারের লোকদের আবেদন আগ্রহ করে তখন আর নোবেল পুরস্কার প্রদানে কোনো বাধা রইল না। 1901 খ্রিস্টাব্দেই দেওয়া হলো প্রথমবার পুরস্কার। পদার্থের জন্য ওই বছর পুরস্কার পেলেন উইলিয়াম ব্রনজেন, সাহিত্যে রেনে প্রোক্রেম, শান্তির জন্য জাদন্ত ও ফ্রেডরিক প্যাসরি, রসায়নবিদ্যার জন্য জে.এইচ. হোফ এবং চিকিৎসাবিদ্যার এমলি ব্র্যাহরিং। বিজয়ীর পুরস্কার হিসেবে পেলেন একটি পদক, একটি শংসাপত্র এবং প্রায় 1 লক্ষ সুইডিশ ক্রোনার, প্রায় 7 লক্ষ পাউন্ড স্টার্লিং একটি চেক।
1833 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর স্টকহোমে অভিজাত ধনী পরিবারে আলফ্রেডের জন্ম হয়। ব্যবসায়ী হিসেবে তাদের পরিবারের খ্যাতি ছিল গোটা সুইডেনে। আলফ্রেডও বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে পরিবারকে ব্যবসায়ে মন দিলেন, তবে এর সঙ্গে আরেকটি কাজেও তিনি যুক্ত করলেন, গবেষণা। রসায়ন ছিল নোবেলের প্রিয় বিষয়। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনোও করেছিলেন রসায়ন বিদ্যা নিয়ে। এবার গবেষণা শুরু করলেন বিস্ফোরক নিয়ে। সে সময় বহু প্রচলিত বিস্ফোরণ পদ্ধতিতে ছিল গান পাউডার বা বারুদ। প্রধানত যুদ্ধের কাজে বারুদ ব্যবহৃত হয়, কিন্তু অন্যান্য কাজ যেমন খনি থেকে অ্যাডক্রিক ভেঙে উপরে তোলা, পাহাড় ভেঙে সুরিং তৈরি প্রভৃতি ব্যবহার উপযোগী বিস্ফোরক পদার্থ যে সময় ছিল না। আলফ্রেড এই ধরনের বিস্ফোরক আবিষ্কারে গবেষণা শুরু করলেন। বিস্ফোরকের কারখানা ছিল নোবেলের পরিবারে। 1964 খ্রিস্টাব্দে ওই কারখানায় এক বিস্ফোরণে মারা গেলেন আলফ্রেডের ভাই। ওই বছর প্যানামা বন্দরে নোয়ের করা প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক নাইট্রোগ্লিসারিন পূর্ণ একটি জাহাজ বিস্ফোরণে উড়ে গেল। ওই বিস্ফোরক সরবরাহ করেছিল নোবেলের পরিবার, তাই ব্যবসা জগতে তাদের বেশ বদনাম হলো। আর্থিক ক্ষতির পরিণামও হলো বিপুল। নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে তৈরি হয় বিপজ্জনক বিস্ফোরকটি। এই নিয়ে গবেষণা শুরু করলেন আলফ্রেড। তিনি দেখলেন এমনিতে নাইট্রোগ্লিসারিন সামান্যতম ঝাঁকুনি এবং উত্তাপ সহ্য করতে পারে না, কিন্তু কেজিল গ্রুন নামে এক খনিজ মৃত্তিকার গুঁড়োয় থাকা শোধন করিয়া নিলে তা অনেক নিরাপদ হয়ে যায়, অথচ তার প্রচণ্ড বিস্ফোরণ ক্ষমতা অটুট থাকে। আলফ্রেড এই শোধিত নাইট্রোগ্লিসারিনের নাম দিলেন ডিনামাইট। জলধর তৈরিতে, খনি থেকে আক্রিক ভেঙে উপরে তুলতে, দুর্গম জায়গায় খাল কাটতে আরও নানা কাজে এর ব্যবহার শুরু হলো। আলফ্রেড ডিনামাইটের পেটেন্ট তৈরি করেছিলেন, তাই এর ব্যবহার বাড়তেও তার সম্পত্তিও বাড়তে লাগলো। পুঁজি বাড়তে আলফ্রেড ব্যবসাও বাড়ালেন। গবেষণাও থেমেছিল না। তার নতুন নতুন আবিষ্কার সমৃদ্ধি হলো রসায়ন জগতে। তিনি আবিষ্কার করলেন কৃত্রিম রবার, ধোঁয়াবিহীন বারুদ, বিস্ফোরক, জিলেটিন, আরও বহু জিনিস। ব্যবসা এবং গবেষণা দুই দিকেই তিনি এতটা সফল। তার ব্যক্তিগত জীবন ছিল কিন্তু অনেকটাই নিঃসঙ্গ। বিয়েও করেননি তিনি। ব্যক্তিগত জীবনে যেমনই হোক, নোবেল পুরস্কারের দৌলতে আলফ্রেড নোবেল আজ সারা পৃথিবীর একটি অস্মরণীয় নাম। প্রতি বছর 10ই ডিসেম্বর তার মৃত্যুদিনে তিনি হন সারা পৃথিবীর খবর। ওই দিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নোবেল পুরস্কার বিজয়ীদের হাতে পদক, শংসাপত্র ও চেক তুলে দেন সুইডেনের রাজা। 1969 খ্রিস্টাব্দ থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে 6টি বিষয়ের উপর। উইলে আলফ্রেড যে 5টি বিষয়ের উপর পুরস্কার দেবার কথা লিখেছিলেন, তার সঙ্গে অর্থনীতিকেও যুক্ত করেন তিনি। একটি পুরস্কার দেবার সিদ্ধান্তে ওই বছর ঘোষণা করেন সুইডিশ রিজার্ভ ব্যাংক। ব্যাংকের 300 বছর পূর্তি উপলক্ষে ওই পুরস্কারটি দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। নোবেল পুরস্কারের অর্থমূল্য এখন বিরাট। 201 খ্রিস্টাব্দে প্রতিটি বিষয়ে পুরস্কার হিসেবে প্রায় 10 লক্ষ মার্কিন ডলার, টাকা হিসেবে প্রায় 4,50,00,000 টাকা দেবার কথা ঘোষণা করা হয়। কোনো বিষয়ে যদি একাধিক পুরস্কার প্রাপক থাকে, তাহলে ওই অর্থ তাদের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া হয়।